এই বাংলাদেশের প্রাণকেন্দ্র ময়মনসিংহের দুর্গাবাড়িতে ভাগবত ধর্ম উৎসব প্রাঙ্গণে হরিনাম সংকীর্তন মহাযজ্ঞে পটভূমিকায় অবতরণিকায় আমরা এখানে ভাগবত ধর্মের সারগর্ভ বক্তব্য সে সম্বন্ধে শাস্ত্র মহাজনীর বচনাবলম্বনে কিঞ্চিৎ অনুশীলন আস্বাদন এবং বিচিন্তনে অবসর প্রাপ্ত হয়েছি। এখানকার ভাগবত ধর্ম মহোৎসব উৎসবের উপকমিটি আর্য ধর্ম জ্ঞান দায়িনী সভার করুণা এবং সঞ্চালনে ভাগবত ধর্মের সার রহস্য কি, কাকে সনাতন ধর্ম বলে আর কাকেই বা ভাগবত ধর্ম বলে? সনাতন ধর্ম নিত্য ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন আমি সৃষ্টি করেছি। চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশ। যেমন উনি আকাশ বাতাস ব্রহ্মাণ্ড পৃথিবী জলের স্রষ্টা, আমাদের দেহেরও স্রষ্টা, মন বুদ্ধি চিত্ত অহংকারী, তেমনি তিনি সনাতন ধর্মের অর্থাৎ সনাতন কর্তব্যে, সনাতন ধর্ম বলতে মানব ধর্ম, একটি মানবের যা কর্তব্য যা করণীয় তাকেই সনাতন ধর্ম বলা হয়েছে। ধর্ম বলতে কর্তব্য, করণীয়, কি করা উচিত, এবং বর্ণ আশ্রমে বিভক্ত এই সনাতন ধর্ম। যদি আমরা ঠিক মতো একে পালন করি, শ্রীমদ্ ভাগবতে সপ্তম স্কন্ধে একাদশ স্কন্ধে এর বিশদ বিবৃতি বিবরণ পাওয়া যায়। এছাড়া সমস্ত পুরাণে, রামায়ণে, মহাভারতে, উপপুরাণে, মনুস্মৃতিতে, ধর্ম সিন্ধু, নির্ণয় সিন্ধু, বিবিধ গ্রন্থাবলীতে, সংহিতায় অতীব বিস্তৃত ব্যাপক এর আলোচনা। এর দ্বারা আমরা ধীরে ধীরে ঊর্ধ্বলোককে প্রাপ্ত হব, স্বর্গে গিয়ে দেবতা হব, মুনি ঋষি হব, ব্রহ্মার আসন অবধি চলে যাব। আগে গিয়ে মুক্তি পদে সেই ব্রহ্মানন্দ আস্বাদনের অধিকারী হব। কিন্তু ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুনকে সবকিছু বলবার পরেও কর্ম, জ্ঞান, ধ্যান, যোগ সব কিছু বললেন, কিছুই বাকি রাখেননি।
শেষে গিয়ে বলছেন তুমি সব কিছু ত্যাগ করে দাও, তোমাকে কিচ্ছু করতে হবে না, কোনো ঝঞ্ঝাটে জড়াতে হবে না, বুদ্ধিকে ভ্রমিত করতে হবে না, তুমি একমাত্র আমার শরণ নাও, আমার হয়ে যাও, আমাকে তুমি প্রভু, সখা, প্রিয়তম, একান্ত আপনার বলে মনে করো। আমি তো করছি, আমি তোমার ঈশ্বর, আমি তোমার সবকিছু, সর্বভূজ্যতম ভূয় শ্রীলমে পরমং বচ। এটা অত্যন্ত গোপনীয়। তাহলে তুমি এতগুলি কথা আমাকে বললে, বলে না এটা অত্যন্ত গোপনীয় বলে সবার শেষে বলতে হয়। প্রসাদ পেতে বসেছেন, আগেই যদি পরমান্ন, রসমালাই, রাজভোগ, মন্ডা, মিষ্টি পরিবেশন করা হয়, তাহলে শাক, শুক্তা এর কি অবস্থা হবে? তো পরেই থাকবে। এই যে লাফড়া, এই যে শুক্তা, শাক, এরও তো গতি করতে হবে। আগেই যদি উনি পরম ধর্ম বলে দেন, তাহলে ধর্মের কি হবে? এই জন্য বলছেন, আমি সবার শেষে বলছি, মাঝেও বলে এসেছি, রাজবিদ্যা রাজগুহ্য যোগে, বিদ্যার ভিতরে রাজা, জ্ঞানের ভিতরে রাজাধিরাজ, কৃষ্ণে ভগবত্তা বুদ্ধি, সম্বিতের সার। সম্বিত বলতে জ্ঞান। ভক্তির ভিতরে আছে কি? জ্ঞানের সার, আনন্দের সার। আমরা যে এখানে এসেছি, কি নেব, কি উপভোগ করব, এখানে কি পাওয়া যাবে? জ্ঞানের সার, আনন্দানুভূতির সার। এটাই তো চাই। এর অভাবেই তো এত দুঃখ, ব্যথা, বেদনা, এত দারিদ্রতা, এত লাঞ্ছনা, নিপীড়ন, তাপত্রয়ে জারি মারে। এবং গোপনীয়ের ভিতরে শ্রেষ্ঠ গোপনীয়, সবার কাছে বলা যায় না, এইভাবে পরিষ্কার করে বলাও যায় না। এই জন্য রাজগুহ্য, পরম গুপ্ত রহস্য ভগবান ব্রহ্মাকে বলেছেন। ব্রহ্মা কিন্তু কাউকে বলেননি। ওনার অনেক পুত্র, মরীচি, অত্রি, পুলস্ত, পুলহ, ক্রতু, ভৃগু, অঙ্গিরা, বশিষ্ঠ, দক্ষ, কর্দমাদি কত কত পুত্র, একমাত্র নারদকে বলেছেন, অন্যের কাছে প্রকাশ করেননি। অন্যকে বলেছেন কর্ম করো, কর্ম করতে করতে জ্ঞান। এইবার জ্ঞানের পথে চলতে চলতে ক্রমশ তুমি আগিয়ে গিয়ে বুঝতে পারবে, জানতে পারবে, জেনে নাও, বুঝে নাও, কর্ম করো, সৃষ্টি বিস্তার করো। কিন্তু বলেননি। স্বয়ম্ভুব মনু, তিনিও এই পন্থায় ধীরে ধীরে চলে
তিনি পেয়েছেন নারদের কৃপা। যারা যারা পেয়েছেন ব্রহ্মার পুত্র প্রপৌত্র, সূর্যবংশ চন্দ্রবংশের যত রাজর্ষি হয়েছেন, একমাত্র দেবর্ষি নারদের কৃপা। নারদকে উনি বললেন এই সর্বোচ্চতম বাণী, পরম গোপনীয় রহস্য। নারদ অনেককে শিখিয়েছেন, নারদের বহু শিষ্য, কিন্তু ইদানিং কালে বর্তমান সময়ে এই দেখুন প্রহ্লাদ নারদের কৃপায় পেয়েছেন, সে তো সত্যযুগে। ধ্রুব পেয়েছেন, তারাও সত্যযুগে। মহারাজ অম্বরীশ পেয়েছেন, প্রাচীন বর্হি পেয়েছেন, কত কত রাজা মহারাজা পেয়ে গেছেন। যে কোনো ব্যক্তি পেতে পারে, যে কোনো ব্যক্তি আচরণ করতে পারে, যে কোনো অবস্থায় পারে। এখানে কোনো শর্ত নেই যে এই বিদ্যা লাভ করতে গেলে এটা করতে হবে, এই গোপনীয় রহস্য জানতে গেলে এটা হতে হবে। এখানে কোনো অধিকার নেই, কোনো যোগ্যতার প্রশ্ন নেই। এটা সার্বজনীন, সার্বকালিক, সার্বদেশিক, সার্বভৌমিক, সার্বতন্ত্রিক। আকাশ অনন্ত মহাকাশের থেকেও মহিয়ান। এখানে কোনো যোগ্যতা, কুল, শীল, বিদ্যা কিছুর প্রয়োজন নেই। একথা বারবার ভাগবত আদি ভক্তি শাস্ত্র বলছে। ইদানিং কালে নারদের শিষ্যের ভিতরে মহারাজ যুধিষ্ঠির, তিনিও নারদের শিষ্য হলেন। নারদ পুরো সপ্তম স্কন্ধ ভাগবতে যুধিষ্ঠিরকে শুনিয়েছেন রাষ্ট্র যজ্ঞ সভায়। তার ভিতরেই নৃসিংহদেবের লীলা এসেছে। শিষ্য তো আছেই, কিন্তু এখন দেবর্ষি নারদের প্রিয়তম শিষ্য হচ্ছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। বেদব্যাসকে উনি এই জ্ঞান দিলেন। এর আগে উনি অনেক গ্রন্থ লিখেছেন, কিন্তু দেবর্ষি নারদ বললেন তুমি ঠিক করোনি, তোমার এই লেখা মানুষের প্রকৃত কল্যাণ বিধান করবে না। তুমি মানুষকে রাস্তা দেখাওনি, অলি গলি দেখিয়ে দিয়েছ। মানুষ ঘুরতে থাকবে, লক্ষ্যে পৌঁছাতে পারবে না। ভালো কাজ না করলে, পরোপকার না করলে কখনো শান্তি পাওয়া যায় না। খালি ভজন করলেই শান্তি হয় বললেন না, খালি হরিনাম করলেই শান্তি হবে বললেন না। ভজনের সঙ্গে সঙ্গে নিষ্কাম সেবা, ভজনের সঙ্গে সঙ্গে সেবা করতে হবে। কায়িক, বাচিক এবং মানসিক ভেদে সেবা তিন প্রকার। কায়ের দ্বারা সেবা, আমার শারীরিক সামর্থ্য আছে, শরীর সম্পূর্ণ সুস্থ, অথচ আমি শরীরটাকে নাড়াবো না। শরীরটা আমার যদি ক্ষয় হয়ে যায় হবে না। মনোবল আছে, বুদ্ধি বল আছে, মনটাকে খাটাবো না। মনটা ইলাস্টিকের মতো, রাবারের মতো। মনের দ্বারা চিন্তা করব না, বুদ্ধিকে খাটাবো না।
আমার দ্বারা মানসিকই সেবা হবে না। কথা বলি, চুপ করে থাকি না। চুপ করে থাকো না, একটু চুপ করো। থাকি কি? তো মুখের দ্বারা যে তার কথা বলা, তার নাম করা, তার মহিমা কীর্তন করা, এখানে কি কোনো যোগ্যতার প্রশ্ন আছে? কিছু লাগে কি? আপনারা বলবেন যে হরি কথা বলতে গেলে, বক্তা ডাকতে গেলে টাকা পয়সা লাগে, কিন্তু আমরা বলবো লাগে না। আমরা যাদের চরণতলে বসে হরিকথা শিখেছি, বৃদ্ধ বৃদ্ধ বিদ্বান ভজনানন্দী মহাপুরুষ, তাদেরকে 5টা টাকা জীবনে দিতে পারিনি। তারা আমাদেরকে সেই প্রত্যাশায় শেখাননি, এবং এও আদেশ করেছেন হরিকথা হরিনামকে কোনদিন বাণিজ্য, ব্যবসা, আজীবিকা রূপে গ্রহণ করবে না। হরিকথা বলে কোনদিন অর্থের প্রত্যাশা করবে না। ভক্তিকে আজীবিকা রূপে ব্যবহার করবে না। আশীর্বাদ করছি, জীবনে কোনদিন টাকা পয়সা, সম্মান, দেহসুখ, লোকজনের অভাব হবে না। এত টাকা পয়সা আসবে যে 10 হাতে উড়িয়েও ছিটিয়েও মরার পেছনে যেমন খই ছেটায়, কোনদিন কমবে না। লাগে টাকা পয়সা, লাগে। আর লাগলে কি সেটা শুদ্ধ ভক্তি বা ভজন হয়? আমি যদি সম্মানের লোভে, অর্থের লোভে ভগবানের কথা বলি, তাহলে সেখানে গুরুদত্ত শক্তি, গুরুদত্ত আশীর্বাদ কাজ করবে না। যেমন কর্ণের ক্ষেত্রে পরশুরামের দেওয়া শক্তি, পরশুরামের দেওয়া বিদ্যা কর্ণের উপরে কাজ করলো না যখন রথচক্র গ্রাস করে নিল পৃথিবী। তাহলে কোনো অধিকার, কোনো আকাঙ্ক্ষা, কোনো যোগ্যতার এখানে বিচার নেই। সেটা কি? সেটাই হচ্ছে ভাগবত ধর্ম, ভক্তি ধর্ম, প্রেম ধর্ম। মানব মাত্রে অধিকারী। কোন জাতীয় মানব? উনি কি বাংলাদেশে? উনি কি ইন্ডিয়ার? উনি কি রাশিয়ার? উনি কি ইউরোপে? বলেন এসব পরিচয়ের অপেক্ষা নেই। বর্ণাশ্রম ধর্মে সবাই অধিকারী না। ওখানে যজ্ঞ হচ্ছে, সেখানে ব্রাহ্মণ ছাড়া যজ্ঞবিধিতে বসবেন না, এটা মর্যাদা। কিন্তু হরিনাম সংকীর্তনের আসরে, হরিকথার প্রাঙ্গণে, এখানে কি কোনো বিচার আছে? প্রসাদ পাওয়ার সময় কোনো বিচার আছে? আপনি কোন দেশের মানুষ? আপনার কি জাত? বলে চিচি, এসব বলবেন না। এখানে জাত তুলে গাল দেবেন না। আমি মানুষ, আপনি মানুষ, আপনিও বাঙালি, আমিও বাঙালি, আপনিও বাংলাদেশবাসী, আমিও বাংলাদেশবাসী, আপনিও পৃথিবীবাসী, আমিও পৃথিবীবাসী। দেবতা নই। 2 হাত, 2 চোখ, 2 পা, 2 কান, এতটুকু পরিচয় যথেষ্ট। মানব মাত্রে অধিকারী এমন ধর্ম কি আছে? কি বালক, কি বৃদ্ধ? বালকদের আবার অধিকার বেশি বৃদ্ধের থেকে। ধ্রুব পেল, কিন্তু তার বাবা পেল না। যখন ধ্রুব মহাশয়কে ধ্রুব পদে নিয়ে যাচ্ছেন বৈকুণ্ঠ পার্ষদগণ, ধ্রুব মহাশয় বললেন যাব না, দাঁড়ান,
যে দুঃখিনী জননী আমাকে এই রাস্তা দেখিয়েছিলেন, ওনাকে না নিয়ে আমি যাব না। আগে মা বৈকুণ্ঠ যাবেন, তারপর আমাকে নেবেন। তখন বৈকুণ্ঠ পার্ষদ নন্দ সুনন্দন দেখাচ্ছেন, ওই দেখুন রাজর্ষি প্রবোধ, আপনার আগের বিমানে আপনার মাতা সুনীতি বসে আছেন। এই জন্যই তো বলা হয়েছে পুরো বংশটা ধন্য হয়ে যায়। কুলং গীতার্থম জননী গীতার্থা। ছেলে যদি ভজন করে, সেই ভজন প্রভাবে পিতামাতাও তরে যান, বংশপুরুষ তরে যান। নৃত্যন্তি স্বর্গে পিতর পিতেশাম। পুরো পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, কুলকে কুল 21 কুল উদ্ধার হয়ে যায়। ভগবান আত্মসাৎ করে নেন। ভগবান বলেন, আমার ভক্তের কুল। যখন বানাসুরের সঙ্গে যুদ্ধ হচ্ছিল, অনিরুদ্ধ উষার বিবাহ প্রসঙ্গে ভাগবতে, বানাসুর প্রহ্লাদের নাতি, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি, বলির পুত্র বানাসুর। নাতির ছেলে হল প্রপৌত্র। কিন্তু সে মহাদেবের উপাসক হয়ে যায়, বৈষ্ণব হয় না। বংশ বৈষ্ণবের, কিন্তু নাতির ছেলে প্রপৌত্র সে হয়ে গেল শৈব। শ্রীমন মহাদেবে তার সর্বেশ্বর জ্ঞান, তারই সেবা, তারই আরাধনা। হাজার হাত, হাজার হাতে ডমরু বাজিয়ে আর মহাদেবকে আনন্দিত করেন নাচ গান করে। শ্রীমন মহাদেব নটরাজ, উনি নাচ গান খুব ভালোবাসেন। কিন্তু বিষ্ণু বৈষ্ণব দেশী, ওই জন্য শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ। শ্রীকৃষ্ণকে তারা চিনতে পারছে না। যারা যারা শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করছে, জরাসন্ধ, শিশুপাল, দন্তবক্র আদি, কর্ণ আদি, এরা কিন্তু পরম ধার্মিক। পূর্বে জয়ীছে জরাসন্ধ আদি রাজাগণ, বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন। এরা পঞ্চদেবতার পুজো করছে, কিন্তু কৃষ্ণ নাই মানে, কৃষ্ণকে মানবে না। কৃষ্ণ হচ্ছে গোয়ালা, বলে তুমি হচ্ছে গোয়ালা, তোমার বাপ মায়ের ঠিক নেই। কখনো বলো আমি বসুদেবের ছেলে, কখনো বলো নন্দ মহারাজের ছেলে, বাপেরই ঠিক নেই তোমার। কখনো বলো যশোদানন্দন, কখনো বলো দেবকী নন্দন। কখনো পরিচয় দাও আমি গো বৈশ্য, কখনো বলো আমি ক্ষত্রিয়। পিসিমার ছেলে, আপন পিসিমার ছেলে শিশুপাল, সে সবার ভিতরে গুনে 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 আর শ্রীকৃষ্ণকে গাল দিচ্ছে। 100টা গাল দিল। কৃষ্ণ কিন্তু ধীর স্থির শান্ত, কৃতজ্ঞ, সমর্থ, বদান্য। এই জন্য ভজন যদি করতে হয়, আরাধনা যদি করতে হয়, কার আরাধনা করবেন, কে আরাধ্য? ভাগবতের সমীক্ষা রয়েছে। বিচার করতে পারছেন না যে ব্রহ্মার আরাধনা কি মহাদেবের আরাধনা কি বিষ্ণুর আরাধনা, কার আরাধনায় আমাদের মঙ্গল হবে, কার আরাধনা পরম ধর্ম, পরম কর্তব্য। তখন সকলে মহর্ষি ভৃগু মুনিকে বললেন, আপনি ব্রহ্মার পুত্র, বয়োবৃদ্ধ, আপনি নির্ণয় করে দিন।
ভৃগুমুনি বললেন, আমাকে একটু সময় দিতে হবে। বললেই হবে না, আমি একটু বিচার বিবেচনা করব, চটপট কোনো উত্তর দিতে পারবো না। একটা বিশাল সভা হচ্ছিল সরস্বতী নদীর তীরে, এই নিয়ে বাদ বিতণ্ডা, একটা সিদ্ধান্তে কেউ আসতে পারছেন না। ভৃগুমুনি সোজা চলে গেলেন নিজের পিতা ব্রহ্মার কাছে। ব্রহ্মাকে প্রণাম করলেন না, সোজা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন, গর্বিতের মতো কথা বলছেন। ব্রহ্মা রেগে গেলেন, একই উদ্ধত, আমার পুত্র আমাকে প্রণাম করলো না আর উদ্ধতের মতো কথা বলছে। ব্রহ্মার রাগে চোখ লাল হয়ে গেছে, এমনি তো লাল টকটকে রজগুণ, কারণ উনি রজগুণের মূর্তি। রেগে গেছেন। তখন মহর্ষি ভৃগু একটা সাষ্টাঙ্গ দণ্ডবোধ করে ওখান থেকে পালিয়ে গেলেন। কিছু আসল কথা বললেন না, কেন এসেছিলেন, কি জন্য, কি বক্তব্য, কেন দণ্ডবোধ প্রণাম করলেন না। সোজা চলে গেছেন কৈলাসে। মহাদেব সম্বন্ধে ওনার দাদা হন, কারণ মহাদেবেরও জন্ম ব্রহ্মার ললাটের থেকে, ব্রহ্মার রসের থেকে আগে জন্মেছেন। তো মহাদেব বলছেন, এসো ভ্রাতা, এসো, বহুদিন পরে এসেছো, তোমায় একটু আলিঙ্গন করি, কাছে বসো। ভৃগুমুনি বললেন, দাঁড়ান, সাবধান, আমি সদাচারী, আমি তপস্বী, আপনি আমাকে ছোবেন না, আপনার সদাচারের কোনো বালাই নেই। শ্মশানের ছাই মাখেন, ভস্মাঙ্গ রাগায়, কাপড় চোপড়ের আপনার ঠিক নেই, দিগম্বরায়। আপনি এই যে হাড়ের মালা পরে রেখেছেন, অস্থি, গলায় আপনার বিষ, শরীরে সব নাগরাজ, নাগেন্দ্র হারায় ত্রিলোচনায়, আপনি ছোবেন না। আমি সদাচারী ব্রাহ্মণ, সবসময় স্নান পবিত্রতা, মহাদেবকে উনি নিষেধ করছেন। মহাদেব আলিঙ্গন করতে ছুটে আসছেন। তো ওনার এই বক্তব্য শুনে শ্রীমান মহাদেব রেগে গেলেন। ওনার হস্তে পাশুপত অস্ত্র তো আছেই, পিনাক হস্তায়, উনি ত্রিশূল তুলেছেন রেগে গিয়ে। ওনার স্বভাবটা হচ্ছে ক্ষণে রুষ্ট, ক্ষণে দুষ্ট, রুষ্ট দুষ্ট, ক্ষণে ক্ষণে। আশুতোষ হঠাৎ করে সন্তুষ্ট হয়ে যান, হঠাৎ করে রেগে যান। ভৃগুমুনি ওখান থেকে দৌড় দিলেন, যেন ভয় পেয়ে গেছে। পার্বতী দেবী বললেন, আহা, এ কি করছো? তার কিরকম কথা বলছে দেখো না, কিরকম কথাবার্তা বলছে, সহ্যের বাইরে। সোজা চলে গেলেন কোথায়? বলেন ক্ষীর সাগরে। বিষ্ণু তখন নাম থেকে ঘুমোচ্ছে শেষ সজ্জায়। যাই উঠে গিয়ে ভগবান শ্রী নারায়ণের বুকে কষে এক লাথি মেরে দিলেন। নারায়ণের বুকে লাথি, ঘুমন্ত ব্যক্তির বুকে লাথি, আবার শয্যায় উঠে লাথি। নারায়ণ এমন কি অপরাধ করেছে? লক্ষ্মী দেবী একটু দুঃখ পেলেন, পতি দেবতাকে এই রকম অপমান করলো। তাড়াতাড়ি নারায়ণ জেগে উঠলেন, মহর্ষি প্রবর, আপনি কখন এসেছেন আমি বুঝতে পারিনি, আমি ঘুমোচ্ছিলাম, আপনি আমাকে জাগালেন, আমার বুকে লাথি মেরে। আমার বক্ষদেশ অতিশয় কঠিন,
আমার বুকটা তো কঠিন, আপনার কোমল চরণে ব্যথা লাগেনি তো? এই বলে নারায়ণ চরণ সম্মান করছেন, ওনাকে পুজো করছেন, সম্মান করছেন, স্তব করছেন, আদর করছেন। আপনি এই যে পদাঘাত করলেন না, আমার রোম বিবরে লোকে বলে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, তো এই পদাঘাত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের উপরে লাগলো, সেখানে যত বহির্মুখ জীব আছে আপনার পদাঘাতে তারা ভক্তি লাভ করে ধন্য হয়ে গেল। ভক্ত যদি কাউকে লাথি মারে তাহলে তো সে ভক্তি পাবেই। এই যে ব্রহ্মাণ্ডগুলির উপরে আপনার চরণ রেণুর স্পর্শ হলো, ভক্তের চরণ রেণু ছাড়া তো ভক্তি আর কেউ দিতে পারে না, কোন সাধনায় ভক্তি লাভ হয় না। বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত। সেখানে গঙ্গা জল, যমুনা জল, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরীর জল পর্যন্ত চুপ করে যাচ্ছে, যাচ্ছে কিনা? তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছেন পুরাণে, কিন্তু এসব ভক্তিরও প্রবঞ্চ। এই কথার অর্থ কি এই যে প্রয়াগে ডুব দিতে যাব, পুষ্করে ডুব দিতে যাব, যেতে হবে কি? দরকার আছে কি? প্রথম যারা দর্শন করেননি, জীবনে একাধবার ইচ্ছা করে যাই একটু পুষ্কর ঘুরে আসি, একটু প্রয়াগ ঘুরে আসি, একটু নর্মদা পরিক্রমা করে আসি। কিন্তু যখন ভজনে মন লাগবে, ভক্তি তত্ত্ব, ভক্তের মহিমা উনি জানবেন, তখন কি আর পায়ের তলায় চাকা লাগাবার প্রয়োজন আছে? এসব ভক্তিরও প্রবঞ্চন। ঠাকুর মহাশয় বলেন প্রবঞ্চনা। বৈষ্ণবের পাদদক সমনহে এইসব যাতে হয় বাঞ্ছিত পূরণ। কেন বললেন? বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ। তীর্থের ফল কি? সাধু দর্শন, সাধু সঙ্গ। আমরা যে তীর্থে যাব, গঙ্গা যমুনা নদীর তীরে, ধামে, যেখানেই যাই না কেন, আমাদের লক্ষ্য কি থাকবে? সাধু দর্শন, ভক্ত দর্শন, ভক্ত সঙ্গ। সেটা যদি না হয় তাহলে সেখানে গিয়ে তেমন কিছু পাবো না। এই ময়মনসিংহেই এসে, বাংলাদেশ প্রেম ভক্তির রাজ্য, এখানে আকাশে বাতাসে প্রেম ভক্তির সাধনা, ভক্ত পদরজ এখানে সর্বত্র ছড়ানো আছে। এই গৌরী বাড়ির প্রতিটা রজই ভক্ত পদরজ, মহৎ পদরজ, মহাপুরুষের পদরজ। আমরা বলছি এটা হরিনাম যজ্ঞের মহাবেদী, ভাগবত ধর্মের বেদী, বৈদিক বিদ্যালয়। এখানে প্রতিটা রজ, এখানে প্রতিটা ইট ভক্তের পদরজ স্পর্শ কিনা, ভক্তের চরণ স্পর্শ কিনা, সিদ্ধ ভূমি কিনা। বাংলাদেশ সিদ্ধ ভূমি কিনা, প্রেম ভূমি কিনা, জ্ঞান ভূমি কিনা, হরিনাম মহাযজ্ঞের, হরি কথার সাধনার ভূমি কিনা। কিন্তু এই গৌরী বাড়িতেই যদি আমরা অন্য সময়ে আসি, আপনারা যদি উপস্থিত না থাকেন, তাহলে কি আমরা সেই আনন্দ, সেই অনুভূতি পাবো? এই সময়ে না এসে যদি অন্য সময় আমরা গৌরী বাড়িতে আসি, কেউ নাই, কিছু নাই, কিছু পাবো? তাহলে ভক্ত সঙ্গ না হলে, ভক্তকে না পেলে জীবনে কিছুই পাওয়া হবে না। আমার যতই দুহাত ভরে উঠুক ধনে, আমি যতই গৃহ সাজাই, যতই সানাই বাজাই, কিন্তু জীবনে যদি ভক্ত সঙ্গ না পাই, এই জন্য ভাগবতে রয়েছে, নবযোগীন্দ্রকে পেয়ে বিদেহরাজ নিমি বলছেন, দুর্লভ মানব জন্ম দেহিনাং ক্ষণভঙ্গুর, তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ,
আবার এই আর্যাবর্তে, এই ভূখণ্ডে, যে ভূখণ্ডে আমরা জন্ম লাভ করেছি, এই সোনার বাংলাদেশে, এখানে মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ। এটা জ্ঞান বিজ্ঞানীর জন্ম। ভূমিটাও ওই রকম, আকাশ বাতাসও ওই রকম। আমাদের এই দুর্লভ মানব জীবনের সর্বদুর্লভতম সম্পত্তি কি? দুর্লভ জ্ঞান লাভ। কি করে লাভ হবে? বললেন ভক্ত সঙ্গে। জীবনে যদি ক্ষণকালও ভক্তের সঙ্গ পাই, সেটা আমাদেরকে এত আনন্দ দেবে, এত আলো দেবে, এত শীতলতা দেবে, আমাদের জীবনটাই বদলে দেবে। যার যার জীবন বদলেছে, ভক্ত সঙ্গেই তো বদলেছে। দেবর্ষি নারদের সঙ্গে বদলে গেল প্রহ্লাদের জীবন, ধ্রুবের জীবন, প্রাচীন বর্হির জীবন, ব্যাসদেবের জীবন বদলে গেল নারদের সঙ্গে। উনি নূতন ধরনের নূতন সমাচার নিয়ে, নূতন সংবাদ নিয়ে ভাগবত গ্রন্থ প্রণয়ন করলেন। এ কথা তো ভাগবতেই আছে। সবার শ্রেষ্ঠ হলো সেই গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতং পুরাণ তিলকম যত বৈষ্ণবানাং ধনম। ভক্তের ধন কি? কি নিয়ে আমাদের ভজন? রান্নাবাড়ি কি দিয়ে হবে আজকে? কি কি রান্না হবে? বাজার হয়েছে? সবজি আমানি হয়েছে? কি কি হবে আজকে? কি নিয়ে আমাদের জীবন কাটাবো আমরা? সময় কি নিয়ে কাটবে? মৃত্যু না এলে তো মরতে পারবো না, মরেও তো কিছু পাবো না। যদি মরিও ইচ্ছা করে কিছু পাবো কি? তাহলে বেঁচে থাকতে হবে। কি নিয়ে বেঁচে থাকবো? হরি, গুরু, বৈষ্ণব, ভাগবত, গীতা, কি নিয়ে বেঁচে থাকবো? কি নিয়ে সময় কাটাবো? সাধারণ মানুষের মতো তো বাঁচতে পারবো না, সময়ও কাটাতে পারবো না। কি নিয়ে সময় কাটাবেন আপনারা? শ্রীহরিকে নিয়ে, গুরু বৈষ্ণবকে নিয়ে, ভাগবত গীতাকে নিয়ে। ফুটবল খেলবেন, ক্রিকেট, বিশ্বকাপ, বলেন না। মনের আনন্দে বলো হরি। সব সময় মনের আনন্দে হরি কথা বলবো, হরিনাম করবো, গাইয়ে বাজিয়ে মনের আনন্দে বলো হরি। কেন দুঃখে বলবো না? কেন খিটখিটে মেজাজ নিয়ে কেন বলবো না? বলেন না, আনন্দ করি হৃদয়, রিপু করি পরাজয়, অনায়াসে গোবিন্দ ভজিব। আনন্দে ভজন করতে বলছেন, দুঃখ কষ্টে ভজন করতে বলছেন না। সেটা একটা সময় ছিল, কিন্তু ভজন চিরকালই আনন্দে। তবে বাইরে যেন মনে হয় একটু একটু কষ্ট হচ্ছে, যেন বসে থাকতে কষ্ট হচ্ছে, কিন্তু আসলে কষ্ট নয়, আনন্দ দিয়ে গড়া এই পথ। যারা একবার অনুভব করেছেন তারাই বুঝবেন কত আনন্দ রসে, কত সমৃদ্ধিতে, কত অভ্যুদয়ে, কত আলোয়, কত শান্তিতে এই পথ বিগঠিত। কেউ বলেছে কষ্ট করে ভজন করুন? প্রসাদের অভাব আছে, সম্মানের অভাব আছে, অর্থের অভাব আছে, কিছুর অভাব, কাপড় চোপড়ের অভাব আছে। মনের আনন্দে বল হরি। নিতাই চাঁদ বলছেন যে যে হরি বলবে, হরি হরি এদের ধ্যান মনীষং গুরু। যে হরি বলবে, গৌর হরি বলবে, বলেন তার সমস্ত ভাড়াভার আমার, আমি কাঁধে বহন করব। তত সংসারাম বুধি তরণ গায় মই লগে। বিশ্বাস হওয়া প্রয়োজন যে আমি যদি ভগবানের আরাধনা করি, তার নাম করি,
আবার সমস্ত দায় দায়িত্ব, আমি কি খাবো, কোথায় যাব, কি হবে কি না হবে, বলেন মাথাও নেই ব্যথাও নেই। কারণ কতক্ষণ পর্যন্ত ব্যথা, বলে যতক্ষণ আমিত্ব থাকে, কর্তৃত্বাভিমান থাকে, আমি 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 আমি। এই আমির জায়গায় যখন তুমি বসে যায়, তুমি 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 তমেব সর্বম মম দেব দেব। দুঃখ আছে, অভাব আছে। কেউ বুকে হাত দিয়ে বলুন তো যে আমি খাদ্য পাইনি, বস্ত্র পাইনি, সম্মান পাইনি, অর্থ পাইনি। এই পথে পা দিয়ে দেখুন কত আপনি প্রসাদ পাবেন, কত পেন নাম নেবেন, কত টাকা আপনার চাই, কত দেহ সুখ প্রয়োজন, কত মালা পড়বেন, কতগুলা বাড়িতে থাকবেন। সবাই বলবে আমার বাড়ি একটু আসুন থাকুন, আমি একটু সেবা করব, আমার বাড়িতে একটু পা দেয়। বলি পা নাই, পা দেবো কোথায়? কোরা মানুষ দুধই কোথায়, সবটা এখন পাকা হয়ে গেছে। অভাব আছে কি? অভাব ঘুচায় স্বভাব জাগায় মহাসুখে। অভাব বুঝে যাবে, স্বভাব জেগে যাবে। কি স্বভাব? দাস স্বভাব। আমি তোমার সেবক, তোমার নিত্য দাস প্রভু। আমি তোমা পাশরিয়া পড়িয়াছ ভবার নবে মায়াবদ্ধ হইয়া। নিজের প্রভুকেই যখন জেনে ফেললেন কেউ, তখন উনি জানলেন যে আমি রাজপুত্র। তখন কি আর দারিদ্রতা থাকে? শ্রীনন্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা। যখন আপনি জানলেন আপনি শ্রীকৃষ্ণের অংশ, আপনি শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, আপনি পরমেশ্বরের অংশ, পরমেশ্বরের তটস্থাকা শক্তি, তিনি শক্তিমান। আপনি ঈশ্বরের অংশ, আপনি অবিনাশী, আপনি চেতন, আপনি অমল, আপনি স্বাভাবিক সুখরাশি। এই তো জীবের স্বভাব। তখন অভাব আছে? স্বভাব জাগলে আর অভাব নেই। কতক্ষণ অভাব? যতক্ষণ আমি আমার স্বভাবে না আসছি। এই যে ভ্রান্তি, এই ভ্রান্তি ঘুচে না যাচ্ছে। যারা যারা পেয়েছেন মহৎ সঙ্গেই তো পেলেন, এবং যারা পাবেন তারা মহৎ সঙ্গেই পাবেন। অজামিল পেয়ে গেল বিষ্ণুদূত গণের সঙ্গে। সবাই পাচ্ছেন, সবাই পাবেন, একদিন না একদিন সবাই পাবেন। উনি কাউকে বঞ্চিত করেন না, করবেন না। সকলকে উনি প্রেম ভক্তি দেবেন। বিশেষত এই কলিযুগে মহাপ্রভু প্রতিজ্ঞা করেছেন, আমি বিশ্বম্ভর নাম ধরি, নাম সার্থক হয় যদি প্রেমে বিশ্ব ভরি। দুপ্রিয় ধাতুর অর্থ ধারণ পোষণ, আমি প্রেম দিয়া ভরিব পুষিব ত্রিভুবন। মহাপ্রভু বললেন, বৃক্ষ পরিবার শোনো, একলা মালাকার আমি কাহা কাহা যাব, একলা বা কত ফল উঠাইয়া বিলাইব, একলা উঠাইয়া দিতে হয় পরিশ্রম, কেহ পায় কেহ না পায় আমার মনে রহে ভ্রম। এত লোক প্রসাদ পেতে বসেছেন, আর একজন যদি কেউ পরিবেশন করে, এদিক থেকে যেতে যেতে তো পুড়িয়ে যাচ্ছে। সবাই বলছে এদিকে 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 এদিকে। তাহলে অনেক বালতি চাই, অনেক খাতা চাই, অনেক পরিবেশনের ব্যক্তি চাই, তবে গিয়ে সুষ্ঠুভাবে হবে। তুমি এই লাইনে দেবে, অন্যদিকে তুমি যেতে পারবে না। তুমি খালি অন্নই দেবে, তুমি খালি ডালই দেবে, তুমি খালি রসাই দেবে। এইভাবে সুশৃঙ্খল ভাবে যদি পরিবেশন করা যায়, তাহলে সকলে সমানভাবে পায়। এবং পর্যাপ্ত যদি জিনিস থাকে, উদার ব্যক্তি হন, দাতা বলে ঠিক তেমনি। একলা উঠাইয়া দিতে হয় পরিশ্রম, কেহ পায় কেহ না পায় মনে রহে ভ্রম। অতএব আমি আজ্ঞা দিল সবাকারে। মহাপ্রভু বলছেন, যাহা তাহা প্রেম ফল দেহ যায় তারে। যাকে দেখবে তাকেই দেবে। আপনি যে জিনিসটা পেয়েছেন
সেটা তো আপনি সকলকে দেবেন নাকি একাই ভোগ করবেন? মন্ডা মিঠাই এনে একাই চুপ চুপ খেয়ে নেবেন? এটা তো মানবতা নয়। দেখুন, মানবতা কাকে বলা হয়? মানবতার ইতিহাস কি? কাকে মানব বলা হয়, কাকে দানব বলা হয়? মানবতার বিপরীতই হচ্ছে দানবতা। আমাদের এই আর্য জ্ঞান প্রদায়িনী সভার সভাপতি মহোদয় প্রফেসর সম্মাননীয় বিমল কান্তি দে মহোদয়, উনি সনাতন ধর্ম সমাজে ময়মনসিংহে সুপরিচিত। একটু আগে ওনার সঙ্গে কথা হচ্ছিল, উনি এই দাসানুদাসের কাছেই ছিলেন বসে। হ্যাঁ, শ্রী শঙ্কর শাহ মহোদয়, সম্পাদক মহোদয়, উনি একটু আগে এই দাসকে বলছিলেন যে বাবা একটা সমস্যা, সেটা হচ্ছে কি ধর্মান্তরণ, একটা ধর্মান্তরণের সমস্যা। রোজই কিছু কিছু ইট দেওয়ালের থেকে খুলে যাচ্ছে। এখন এই দেওয়ালের থেকে যদি কিছু কিছু ইট খোলে, কিছু কাঠ প্লাইউড খুলতে থাকে, তাহলে দেওয়াল দুর্বল হয় না? তো সনাতন ধর্মের প্রাঙ্গণের থেকে কিছু কিছু ব্যক্তি তারা সরে যাচ্ছে, বিপর্যস্ত হচ্ছেন। এটা একটা বড় সমস্যা। আচ্ছা, উনি একজন আদর্শ মানবতাবাদী, মানব প্রেমী বলে তো শঙ্করবাবু এরকম কথা বললেন। তাহলে ওনার ভিতরে পরোপকার ভাবনা রয়েছে। উনি সনাতন ধর্মকে ভালোবাসেন। এ সম্বন্ধে প্রকাশ্য সভায় বসে কিছু বলা, এটা আমার পক্ষে সম্ভব নয়। উনি বলছিলেন যে যাতে এই প্রসঙ্গে আমি কিছু বলি, কিন্তু এটা প্রকাশ্য সভায় এ সম্বন্ধে কিছু বলা কি সমীচীন? বলা যায় কি সংবিধানের দিকে তাকিয়ে, গণতন্ত্রের দিকে তাকিয়ে? কিন্তু ভগবানের চরণে তো জানানো যায়, চেষ্টা তো করা যায়। ধর্ম রক্ষিত। আমরা যদি ধর্মকে রক্ষা করি, ধর্ম আমাদেরকে রক্ষা করবে। ধর্ম কোথা থেকে আসে বলেন? আচার ও প্রভাব ধর্ম। আচরণের নাম হচ্ছে ধর্ম। হ্যাঁ, ভাষণ অবশ্য দিতে হয়, ভাষণের উদ্দেশ্য কিন্তু আচরণ। আচার ও প্রভাব ধর্ম, বেদ প্রবিহিত ধর্ম, অধর্ম স্তব বিপর্যয়। বেদ ভগবান যেটা নির্দেশ করছেন সেটাই হচ্ছে ধর্ম। বেদ যেটা নিষেধ, বেদ যেটা করতে বলছেন সেটা হচ্ছে ধর্ম। বেদ যেটা নিষেধ করছেন সেটা হচ্ছে অধর্ম। ধর্ম অধর্মের জ্ঞান মোটামুটি সবারই আছে, কিন্তু এই যে রুচিবোধ, ধার্মিক হওয়ার জন্য যে একান্ত একটা আগ্রহ, এই আগ্রহ পাশ্চাত্য শিক্ষায়, পাশ্চাত্য পরিবেশে, পাশ্চাত্য দেশের ভোগবাদ রূপী বিষবাষ্পে আমাদের সনাতন ধর্মে রয়েছে ত্যাগবাদ, সহিষ্ণুতাবাদ, অহিংসাবাদ, সাম্যবাদ, প্রীতি, মৈত্রী, সংহতিবাদ। আর পাশ্চাত্য দেশের বাদের ভিতরে রয়েছে বিবাদ, বিষমবাদ, ভোগবাদ এবং অহংকার অভিমানের প্রভাব প্রতাপ। ওই জন্য আজ যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, বিশেষত ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করছে, তারা সনাতন ধর্মের প্রতি আস্থা হারিয়ে ফেলছে। মাতৃভাষাকে যারা অনাদর করছে, মাতৃভূমিকে অনাদর করছে, পিতামাতাকে অনাদর করছে, নিজের বংশ
নিজের সংস্কৃতি শিক্ষাকে অনাদর করছে, দেশকে অনাদর করছে, বিদেশকে আদর করছে, বৈদেশিক সভ্যতাকে, বৈদেশিক ভোগবাদকে আদর করছে, সেই আকর্ষণে তারা চলে যাচ্ছে। এটা হচ্ছে মূল রহস্য। এর পেছনে কারণ মাতা পিতা, শিক্ষক, পর্যাবরণ, পরিবেশ। মাতা পিতা যদি তার সন্তানকে প্রকৃত সৎশিক্ষা না দেন, শুধু এতটুকুই চান যে আমার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে একটা কিছু হয়ে আর একটা প্রফেসর হবে, অধ্যাপক হবে, কিছু হবে, কিন্তু এর সঙ্গে সঙ্গে আর্থিক উন্নয়নের হয়ে যান, তারাও যদি পাশ্চাত্যবাদী হয়ে যান, তারাও যদি অহিংসাবাদী না হয়ে হিংসাবাদী হন, তারা যদি সাম্যবাদী সংহতিবাদী না হয়ে ভেদবাদী হয়ে যান, তারা যদি দেহবাদী হয়ে যান, তাহলে তার ফলটা কি? তার ফল আমরা পদে পদে দেখতে পাচ্ছি যে আমাদের ছেলেমেয়েরা আমাদের কথা শোনে না, পত্নী কথা শোনে না, স্বামী কথা শোনে না, পিতামাতা কথা শোনে না। এমনকি সন্তানের দোষ দেবেন কেন? অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সন্তান অনেক ভালো কিন্তু পিতামাতাই উশৃঙ্খল। সেক্ষেত্রে কি করবে? যেখানে পিতামাতাই উশৃঙ্খল, যেখানে পিতামাতাই ভোগবাদী, যেখানে শিক্ষক অধ্যাপকই বিপরীত মার্গী, যেখানে সমাজপতি বিপরীত মার্গী, ওই জন্য আমাদের সনাতন ধর্ম দাঁড়িয়ে আছে আচরণের উপরে, অনুশীলনের উপরে, লক্ষ্যের উপরে। অনেকেই বাংলাদেশের, অনেকেই, বাংলাদেশ কেন, কোন দেশের নাম আমরা নেব না, অনেকেই বলেন বিদেশে যেতে চাই। বাবা যেন একটু আশীর্বাদ করেন, কানাডা যাব কি লন্ডনে যাব কি বিদেশে যাব। একটা দৃষ্টিতে ভালো, আয়ের ব্যবস্থা নেই, ঠিক আছে, যদি মাতা পিতার সেবায় বা নিজের পায়ে দাঁড়ানো যায় সে ব্যাপারটার ক্ষেত্রে ভালো, কিন্তু ওদেশ বিলাসবহুল, ভোগবহুল, ওখানের লক্ষ্য একমাত্র ভোগবাদ। এখন সেই উদ্দেশ্য নিয়ে যদি আমরা আমাদের মুখটা ওই দিকে যাই, তাহলে তো আর আমরা কোনোদিন এদেশে আসবো না। আমরা তো আমাদের বাংলার মহিমা, বাংলাদেশের মহিমা, আমাদের সনাতন ধর্মের মহিমাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিলাম চিরদিনের ভিতরে। আচ্ছা, যারা যায় একবার ওই রঙে রঙায়, তারা ধীরে ধীরে বাংলাদেশকে ভুলে যায় না, বাবা মাকে ভুলে যায় না, ভোলাবেই ভোলাবে। আমরাও বিদেশে যাই, আমরাও বিদেশের গরিব, কিন্তু যেন মনে থাকে যে এই দেশের মহিমা, সনাতন ধর্মের মহিমা, আমরা বিদেশে গিয়ে বিদেশের সভ্যতাকে নিই না, বিদেশের কৃষ্টিকে নিই না, বিদেশের আদর্শকে নিই না, বরঞ্চ বিদেশিগণকে সনাতন ধর্মে উদ্বুদ্ধ করে, তাদেরকে ভক্ত বানিয়ে ভক্তি ধর্মে উদ্বুদ্ধ করে, ভক্তির প্রাঙ্গণে এনে তাদেরকে প্রসাদ ভোজী বানিয়ে, যারা অ্যালকোহল ছাড়া বাঁচতে পারত না, যারা আমিষ আহার ছাড়া বাঁচতে পারত না, যারা সম্পূর্ণ ভোগবাদী ছিল, তাদেরকে আমরা পূর্ণরূপে ত্যাগের রাস্তায় এনে তাদেরকে প্রসাদ ভোজী বানিয়ে, তিলকমালাধারী বানিয়ে, হরিনাম সংকীর্তন পরায়ণ বানিয়ে, তাদেরকে ভক্ত বানিয়ে আমরা নিয়ে আসি কিনা? তাহলে আমাদের চিন্তা চেতনা লক্ষ্য তো তাই হবে। এ সম্বন্ধে তো বেশি কিছু বলা যায় না, বিশেষত প্রকাশ্য সভায় এই সামান্য দুটো কথা আমি শঙ্কর সাহা মহোদয়ের পক্ষ থেকে আপনাদেরকে নিবেদন করলাম যে এর পেছনে কেবল সন্তান সন্ততি কি দায়ী? আমরা কি দায়ী নই? গুরুজন কি দায়ী নয়? পরিবেশ কি দায়ী নয়? শিক্ষক অধ্যাপক শিক্ষা পদ্ধতি কি দায়ী নয়? সমাজ কি দায়ী নয়? সবাই দায়ী। আমরা প্রত্যেকে পিছনে দায়ী। এই যে ধর্মান্তরণ সমস্যা, এটা তো সর্বত্র রয়েছে, ইন্ডিয়াতেও রয়েছে। আচ্ছা, নাস্তিক হওয়াও তো একটা সমস্যা। আপনি বললেন
যে উনি সনাতন ধর্মেই আছেন, কিন্তু সনাতন ধর্মেও তো অনেক ব্যক্তি আছেন যারা নাস্তিক। আমাদের রূপ শিক্ষায় মহাপ্রভু বলছেন যে কত রকম জীব আছে। 3 ভাগ যদি জল হয় তাহলে জলচরের সংখ্যা অনেক বেশি। পুরোটাই আকাশ, নভোচর রয়েছে, নভোচর, জলচর আর স্থলচর, এই 3 রকম তো প্রাণী আছে। নভোচর, জলচর, স্থলচর। জল 3 ভাগ, আকাশটা তো পুরো। বললেন তার মধ্যে মনুষ্য জাতি, এর ভিতরে আবার অন্ডজ, শ্বেতজ, উদ্ভিদজ, জরায়ুজ। জরায়ুর থেকে জন্ম নিচ্ছে জরায়ুজ, অন্ডের থেকে জন্ম নিচ্ছে অন্ডজ, আর মাটি ভেদ করে উপরে উঠছে তারা উদ্ভিদজ, আর ঘরমাটির থেকে জন্ম নিচ্ছে তারা শ্বেতজ। এইভাবে বিশ্লেষণ করে ভাগবত বলছে, কপিল দেবভূতি সংবাদেও এসেছে, তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর। আমরা যতই বলি পৃথিবীর জনসংখ্যা, কেউ বলছে 250 কোটি, কেউ বলছে 500 কোটি, কেউ বলছে 60 কোটি, বলছে না, কিন্তু শাস্ত্র বলছেন কিন্তু মানুষের সংখ্যা নাকি সবচেয়ে বেশি কম। বাংলাদেশে এত মাঠঘাট পড়ে রয়েছে, এত জল জঙ্গল পড়ে রয়েছে যে 60 কোটি কেন, আরো 60 কোটি এলেও বাংলাদেশ পড়বে না। আমরা যখন ইন্ডিয়ায় ঘুরি তখন দেখি এত পাহাড় জঙ্গল, এত এগ্রিকালচার ফিল্ড এত রয়েছে যে আরো কয়েকটা দেশ যদি ইন্ডিয়ার মধ্যে ঢোকে কিছুই হবে না। মানুষ শুধু হায় হায় করে। মানুষ বলছে এত লোক কি খাবে, কি হবে, কি হবে, কি হবে। আরে বাবা, সেই চিন্তা যিনি স্রষ্টা তার, সেই চিন্তাটা তোমাকে করতে বলা হয়নি। আচ্ছা, এই মানুষের ভিতরেও ম্লেচ্ছ, পুলিন্দ, বৌদ্ধ, সবর, বহু রকম মানুষ রয়েছে। ম্লেচ্ছ রয়েছে, বৌদ্ধ রয়েছে, পুলিন্দ রয়েছে, সবর রয়েছে, নানা উপজাতি রয়েছে। এইবার সনাতন ধর্মাবলম্বীর সংখ্যা খুব কম। পৃথিবীতে সনাতন ধর্মাবলম্বীর সংখ্যা মুষ্টিমেয়। এর মধ্যে বেদাচারী মধ্যে কেহ মুখে বেদ মাত্র মানে। বলছেন যারা সনাতন ধর্মাবলম্বী তাদের মধ্যেও অনেকে শুধুমাত্র মুখে সনাতন ধর্ম মানে। তারা ধর্ম ঠিক আছে, ঠিক আছে, ঠিক, কিন্তু বেদ নিষিদ্ধ কর্ম করে, ধর্ম নাহি গণে। নাস্তিকই তো বেশি। ধর্মান্তরণ বলছেন যারা সনাতন ধর্মী বলে পরিচয় দেন তাদের ভিতরে অর্ধেকই নাস্তিক। সব রাখো, ভণ্ডামি করো না, রাখো, স্পষ্টই মুখের উপর বলে দেবে ভণ্ডামি করো না, অতিভক্তি চোরের লক্ষণ। বলবে কি না? আজ আমি অন্যায় অনাচার অপকীর্তি করে রাস্তায় পড়ে থাকি, বাবা মা অত কষ্ট পাবেন না, আত্মীয় স্বজন অত কষ্ট পাবেন না, কিন্তু যদি আমি ভক্ত সাজি, বাবা মার কি কষ্ট। আমার ছেলেটা গোল্লায় গেল, আমার ছেলেটা ভক্ত হয়ে গেছে, গোল্লায় গেল, কত কষ্ট হয় না? তবে সবার হয় না, বাংলাদেশে হয় না, বাংলাদেশে হয় না, ইন্ডিয়ায় হয়। ইন্ডিয়ায় দেখেছি, কলকাতায় দেখেছি, ভক্ত হলে বাবা মা কত বিরোধ করে। বাংলাদেশে করে না, বাংলাদেশে আনন্দ পায়, আমার ছেলে ভক্ত হয়েছে, আমার ছেলে ভক্ত
একটু ভেদ আছে, কারণ ইন্ডিয়া শিক্ষিত, যে যত শিক্ষিত হবে সেখানে তত মাথা গোলমাল হবে। আর যদি পাশ্চাত্য শিক্ষায় আমরা শিক্ষিত হই, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে গেছি, এখন আমরা যদি পড়াশোনায় সংস্কৃত পড়াশোনা করতাম, যেমন এখানে দুর্গাবাড়ি বৈদিক বিদ্যালয় আছে, আজকে 200 ব্যক্তির পরীক্ষা হয়েছে আজকে না কালকে, এবং নূতন ভর্তি হবে বলছিলেন শঙ্কর বাবু মহোদয়। তো সকলে যাতে পড়াশোনা করে, পিতামাতা অন্তত প্রত্যেক দিন গীতার একটা শ্লোক তার সন্তানকে শেখা, সনাতন ধর্মের জ্ঞান দিক, এসব কথা উনি আমাকে শোনাচ্ছিলেন। কথা তো খুবই সুন্দর, খুবই গ্রহণযোগ্য, কিন্তু পিতামাতা এবং শিক্ষক সমাজপতি তারা এই রাস্তায় আসবেন তবে তো পিতামাতা ভক্ত হবেন। যদি পিতামাতাই নাস্তিক হয়, পিতামাতাই যদি ধর্মদ্রোহী ধর্মবিরোধী হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? আমার শিক্ষক অধ্যাপকরাই যদি তার বিরোধী হয়, সেখানে তো করার কিছু নেই। তো বেদাচারী মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, বেদ নিষিদ্ধ কর্ম করে, ধর্ম নাহি মানে গণে। বেদাচারী মধ্যে যারা বেদ মানে, সনাতন ধর্মী বলে পরিচয় দেয়, তার মধ্যে বহুত কর্মনিষ্ঠ কর্মী, আর বহু কর্মী মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। শাস্ত্র কেন বলছেন যে কর্ম করো? কর্মের দ্বারা একটা প্রত্যক্ষ অনুভূতি হয়, জ্ঞান লাভ হয়। এই জন্য তো বলছেন বয়স্কদের কাছে থেকে জ্ঞান নাও। কার কাছ থেকে জ্ঞান নেবে? যাদের একেবারে মাথার চুল সাদা হয়ে গেছে, মাথাও সাদা, দাড়িও সাদা, তাদের কাছে থেকে বুদ্ধি নেবে। কারণ তারা সারা জীবন কর্ম করে 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 একটা অনুভব তাদের রয়েছে। কর্মের থেকে জ্ঞান আসে, যখন জ্ঞান আসে তখন কর্ম নিচে নেমে যায়। জ্ঞানটা হচ্ছে রেজাল্ট, ফলশ্রুতি। এইবার বহু জ্ঞানী মধ্যে একজন মুক্ত। সবাই কি মুক্ত হয়? অহং ব্রহ্ম বললে কি ব্রহ্মানুভূতি হয়? মনুষ্যানাং সহস্রেষু শ্রীমদ্ ভগবদ গীতা কশ্চিৎ যততি সিদ্ধয়ে। বলছে সহস্র 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 মানুষের ভিতরে কেউ সাধন পরায়ণ হয়। সবাই কি সাধন করেন? আপনি যেমন সবসময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছেন, তিলক মালা সদাচার প্রসাদ সেবন, এতটা মন লাগিয়ে লোকে লাগতে চাই কি? আমি তো চাই আমার এদিকটাও ঠিক থাক, ওদিকটাও ঠিক থাক। আমি এই পায়েও হাঁটবো, ও পায়েও হাঁটবো, মাথা দিয়েও হাঁটবো, পা দিয়েও হাঁটবো। আমরা দু নৌকায় পা দিয়ে চলতে চাই কিনা? এর ভিতরে কিছু কিছু ভাগ্যবান আছেন, তারা বলেন না, এক নৌকাতেই পা দিয়ে দেখি। এই যে আপনারা যে মন দিয়ে লেগে গেছেন, সবসময় হরিনাম করছেন, জপ করছেন, সব সময় আপনারা একটা দৃঢ় নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাচ্ছেন, কই সেটা তো আমি পাচ্ছি না। তো মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বতঃ। এরকম সাধারণ সাধন পরায়ণ মধ্যে কেউ কেউ আমাকে জানতে পারে। কোটি জ্ঞানী মধ্যে একজন হয় মুক্ত, আর কোটি মুক্ত মধ্যে সুদুর্লভ কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নাকি কোটি কোটি, মুক্ত জীবের ভিতরে, মুনি ঋষির ভিতরেও কৃষ্ণ ভক্ত দুর্লভ। সাধারণ মানুষের কথা, মুনি ঋষির ভিতরেও কৃষ্ণ ভক্ত দুর্লভ। ভাগবতেই তার প্রমাণ। যখন সুতমুনি নৈমিষারণ্যে কথা বলছেন, সেখানে 60,000, কোথাও আছে 88,000 মুনি ঋষি। তারা বলছেন আমরা এতদিন অন্য রাস্তায় ছিলাম, খালি যজ্ঞই করছিলাম, যজ্ঞের ধোঁয়ায়
ও আগুনের পাশে বসে বসে আমাদের শরীর দেখো কালো হয়ে গেছে, আর ফলাকাঙ্ক্ষায় আমাদের মনও মলিন। তো হঠাৎ করে তুমি এসে আমাদিগকে গোবিন্দ কথারূপী অমৃত পান করাচ্ছ, এই আনন্দ এই অনুভূতি আমরা কোনোদিন পাইনি। তারা সুতমণির প্রশংসা করছেন নৈমিষারণ্যে। তাহলে দেখা যাচ্ছে এই দেখুন মহারাজ পরীক্ষিতের সভায় সেখানে অনেক বিশিষ্ট মুনি ঋষি উপস্থিত, কিন্তু তারা এক একটা বিধিবিধান বলছেন। কিন্তু শুকদেব এসে বললেন, আর 7 দিন যথেষ্ট আয়ু, 7 দিন। রাজর্ষি খট্টাঙ্গের মাত্র 1 মুহূর্ত 48 মিনিট আয়ু ছিল, আপনার তো 7 দিন আয়ু উনি পেয়ে গেছিলেন, আপনি পেয়ে যাবেন। আমি যা বলছি আপনি চুপচাপ শুধু শুনে যাও। শুনলেই মহিমায় বলা হচ্ছে শ্রুত, শুনলেই হবে। আচ্ছা, ভগবান গোবিন্দের লীলা, এখানে আপনি কি আচরণ করবেন বলুন তো? দশম স্কন্ধ আরম্ভ হল, কৃষ্ণের জন্ম, এখানে আপনি কি আচরণ করবেন? ভগবানের লীলা তো শ্রবণ করতে হয়, আচরণ করতে হয়। গোবিন্দের লীলা শুকমুনি বলছেন, মহারাজ পরীক্ষিত তখন কি আচরণ করছে? উনি তো বসে বসে শুনছেন। যেখানে লীলা কথার বর্ণনা হচ্ছে সেখানে আপনি কি আচরণ করবেন? আপনিও কি কালীয় দমন করবেন? আপনিও কি গোবর্ধন ধারণ করবেন? নাকি আপনিও রাসলীলা করবেন? কি বলা হলো? যে মহাদেব ছাড়া আর কেউ বিষ পান করে নীলকণ্ঠ হতে পারেন না, এই শক্তি একমাত্র ওনারই আছে। তাহলে এখানে আচরণের কিছু নেই। শ্রীকৃষ্ণের 16,108 পত্নী, উনি দ্বারকা লীলায় বিশাল সংসার ধর্ম বিস্তার করেছেন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে সকলকে শেষ করে দিলেন 18 দিনে, 18 অক্ষৌহিণী সেনা। আচ্ছা, এই যে কথাগুলো, এর মধ্যে কিছু আচরণের অংশ আছে কি? ভগবান বলছেন, আমি যেটা আচরণের জন্য বলি সেটা আচরণ করতে চেষ্টা করো, আমি যেটা করি সেটা শুধু শ্রবণ করো, চিন্তন করো, ওটা আচরণ করতে যেও না। ভগবান বলছেন, আমি যেটা জীব কল্যাণের জন্য যতটুকু বলি তার মধ্যে যতটুকু পারো তুমি আচরণ করতে চেষ্টা করো, কিন্তু আমি যেটা করি সেটা করতে যেও না। এ কথা বলা হয়েছে রাসলীলার শেষে, যে কেউ যদি আচরণ করতে যান এই লীলার, তাহলে মহাদেব ছাড়া অন্য কেউ যদি হলাহল বিষ পান করতে যায়, সে যেমন তৎক্ষণাৎ মরবে, আচরণ মধ্যা যথা রুদ্র অব্ধিজং বিষম। তাহলে এখানে কি কেমন বসে বসে শোনা? শ্রুত, শুনলেই হবে। ভাগবত ধর্মের কথা ভগবান শ্রীমদ ভগবত গীতায় বলছেন যে শুধু শোনা নয়, বললেও হবে। যে বলে তাকে তো একটু অহংকারী হতে হয়, তার তো একটু বুকের পাটা চাই। নরম বুক হলে তো বলা যায় না, ভয় ভীতি থাকলে তো বলা যায় না। বক্তাদের একটু সাহস লাগে কিনা? একটু সাহস চাই, একটু পড়াশোনা চাই, একটু সাধন চাই, একটু অনুভূতি চাই, একটু কৃপা চাই, তবেই তো সুবক্তা হওয়া যায়। তাহলে তো সুবক্তা হওয়া যায় না। সাধক না হলে, অনুভবী না হলে, ভালো পড়াশোনা না থাকলে, ভালো শিক্ষক অধ্যাপক না হলে, আর একটা সর্বোপরি মনোবল, একটা মনোবল ছাড়া বলা যায়? আচ্ছা, বললেই হবে। বললেন শুকদেব, বলে ভাগবত ধর্ম তাকে পবিত্র করে। ভাগবত ধর্ম বলতে কি? ভক্তি, ভজন। দেখুন, ভৃগুমুনি লাথি মেরে দিলেন মুখে, ভগবান তাকে আদর করলেন, স্তুতি করলেন, বললেন, ঋষিবর আপনি যে এসেছেন আমি বুঝতে পারিনি, এই জন্য আপনি আমাকে সতর্ক করতে আমার বুকে আপনি লাথি মেরেছেন। বেশ, আমি এই আপনার পদাঘাত চিহ্ন চিরদিন বুকে রেখে দেব। এখানে শুভ্র রৌমরাজি আবর্ত আকারে ডান দিকে রয়েছে, এই জন্য ওনার নাম ভৃগুপদ লাঞ্ছন। এদিকে যেমন লক্ষ্মী দেবী রয়েছেন স্বর্ণরেখা রূপে, বাম দিকে স্বর্ণরেখা রূপে লক্ষ্মী বিরাজে উজ্জ্বল বুকের পাশে, আর ডান দিকে শুভ্র রৌমরাজি আবর্ত আকারে রয়েছে। এই ভৃগুমুনির পদাঘাতের চিহ্ন।
এই জন্য এখানে কস্তুভ রয়েছে, ভগবানের বুকে তিনটি জিনিস রয়েছে, ভৃগুপদ লাঞ্ছন। দেখুন কত কৃপা, কত ভক্তকে ভালোবাসে। ওখান থেকে ভৃগুমুনি ছুটে এসে বললেন, যদি কারো উপাসনা করতে হয় একমাত্র ভগবান নারায়ণের উপাসনার দ্বারাই জীব পরম মঙ্গল লাভ করবে, আর কারো উপাসনা নয়। কারণ সমস্ত উপাসনা রাজসিক তামসিক, একমাত্র নারায়ণের উপাসনাই হচ্ছে নির্গুণ। সেই নারায়ণের মূলকে বললেন গোবিন্দ। গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি, রামাদিমূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন, নানাবতারমকরৎ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমানজো। গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। ভাগবত কাকে স্বয়ং ভগবান বলছেন, কার উপাসনা করতে বলছেন? নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা মখা, নারায়ণ পরা যোগা, নারায়ণ পরা ক্রিয়া, নারায়ণ পরং জ্ঞানম, নারায়ণ পরং তপঃ, নারায়ণ পরো ধর্ম, নারায়ণ পরা গতিঃ। এই নারায়ণকে, এই নারায়ণকে বাসুদেব। ওই জন্য এই শ্লোক দেখুন আবার আসছে, বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মখা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা ক্রিয়া, বাসুদেব পরং জ্ঞানম, বাসুদেব পরং তপঃ, বাসুদেব পরো ধর্ম, বাসুদেব পরা গতিঃ। গোবিন্দের আরাধনা, ভক্তি যোগ। তাহলে সেই পরম ধর্ম কি, যেটা সনাতন ধর্মের প্রাণ। সনাতন ধর্ম যদি কমল হয়, তাহলে তার সৌরভ, তার রূপ, তার মকরন্দ কি বলেন? প্রেম ধর্ম, ভক্তি ধর্ম। ভক্তি যদি না থাকে, তাহলে সনাতন ধর্মের কিছু থাকবে কি? সনাতনত্ব থাকবে কি? এই জন্য বলা হলো ভক্তি যোগ, ভক্তি যোগ, ভক্তি যোগ ধন। ভক্তি যোগটা কি? কৃষ্ণ নাম স্মরণ ক্রন্দন। কৃষ্ণ বলি কাতি দেশে, কৃষ্ণ নাম হইলে। ভাগবতে নবযোগীন্দ্র সংবাদে ভাগবত ধর্মের বর্ণনা দিয়েছেন কবি যোগীন্দ্র। এমন ধর্ম কি যে সব সময় করা যাবে? আচ্ছা, এখন রাত্রিবেলা রাত একটা দুটোয় আপনি পুজো করতে বসবেন, পুজো হবে আসরিক সময়। কিন্তু ভগবানের নাম করতে কি বাধা আছে? চিন্তন করতে কি বাধা আছে? তার কথা শুনতে বলতে কি বাধা আছে? মহাপ্রভু রাত জেগে জেগে গম্ভীর আয় শুনছেন না? নিত্য নিয়ম হয়নি, সন্ধ্যান্নিক হয়নি। প্রদ্যুম্ন মিশ্র রামানন্দ রায়ের কাছে কৃষ্ণ কথা শুনতে গেছেন। সেদিন উনি দেবদাসীদেরকে নিয়ে নাচ গান শিক্ষা দিচ্ছিলেন। সেদিন ওনার দেখা পাননি। পরের দিন গেলেন, বললেন মহাপ্রভু আমাকে পাঠিয়েছেন আপনার কাছে কৃষ্ণ কথা শুনতে। তখন রামানন্দ রায় ওনাকে প্রণাম করে আসনে বসিয়ে বললেন, প্রভুর আজ্ঞায় কৃষ্ণ কথা শুনিতে আইলা হেথা, ইহা বই মহাভাগ্য, আমি আর পাবো কোথা। এইবার নির্জনে বসলেন, দরজা বন্ধ করে দিলেন। বলুন, যাতে কেউ এসে কোনো বিক্ষেপ সৃষ্টি করতে না পারে। বলুন কি কথা শুনবেন। বলেন মহাপ্রভু সবসময় প্রশংসা করেন, বলে বিদ্যানগরে আপনি যে কথা শুনিয়েছিলেন সে কথা নাকি অতুলনীয়, তো সেই সব কথা আমাকে শোনান। আমি কিন্তু প্রশ্ন করতে জানি না, আপনি প্রশ্ন করবেন, আপনি উত্তর দেবেন। রামানন্দ রায় বলেন ঠিক আছে। বলতে 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 আবিষ্ট হয়ে গেল। আবিষ্টতাই তো ফল। ভজনের ফল কি?
আবিষ্ট হয়ে যাওয়া। এই যে শ্রবণ করতে করতে শৃণ্বন গৃহণ সংস্মরয়ঞ্চ চিন্তয়ন নামানি রূপানি চ মঙ্গলানি তে ক্রিয়াসু তচ্চরণার বৃন্দয়োর আবিষ্ট চেতা নভবায় কল্পতে। যতক্ষণ পর্যন্ত মনের অভিনিবেশ আবেশ না আসছে, আবেশের থেকে আসে আস্বাদন। তো সন্ধ্যা হয়ে গেল, সকালবেলা এসেছিলেন, স্নান আহার নিত্য নিয়ম কিছুই হয়নি। আচ্ছা, ভক্ত যদি হরিকথায় আবিষ্ট হয়ে, হরিনামে আবিষ্ট হয়ে কোন একটা নিত্য নিয়ম পালন করতে না পারেন, বলেন সেই নিত্য নিয়মটাকে পালন করবার জন্য ভগবান 60,000 মুনি ঋষিকে রেখে দিয়েছে। বলেন আমার ভক্ত কোন ভজনাঙ্গে আবিষ্ট হয়ে যদি কোন নিত্য নিয়ম করতে না পারে, তোমরা, তোমাদের তো কোনো কাজ নেই, তোমরা ওই নিত্য নিয়ম জপ তপ করে দিও। আবিষ্ট চিন্তা। আপনি এমন হয়তো একটা অঙ্গে আবেশ এসে যায়, একটা অঙ্গে যদি আবেশ এসে যায় তখন আরেকটা অঙ্গ করা যায় না, তখন কি হবে? অঙ্গহানি দোষ হবে না? বলেন হবে না, কখনো হবে না। সন্ধ্যা হয়ে গেল, স্নান আহার কিছুই হয়নি, দরজা ভিতরের থেকে বন্ধ, হুড়কো দেওয়া। সেবক এসে আওয়াজ করছে, সেবক আসিয়া কহে দিন হইল অবসান, তবে রায় কৃষ্ণ কথার করিলা বিশ্রাম। একটা আবেশ এসে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে সবকিছু, বলে এটাই তো সিদ্ধি। সেবক বলছে প্রভু সন্ধ্যা হয়ে গেছে, স্নান আহার কিছুই হয়নি। তখন রামানন্দ রায় বললেন হ্যাঁ তাই তো, সন্ধ্যা হয়ে গেছে, তবে রায় কৃষ্ণ কথার করিলা বিশ্রাম, বহুত সম্মান করি মিশ্রে বিদায় দিলা, কৃতার্থ হইল বলি মিশ্র নাচিতে লাগিলা। কি আবেশ দেখলাম ওনার! সকালের থেকে সন্ধ্যা হয়ে গেল, উনি কিছুই বুঝতে পারলেন না, আর আমিও কিছু বুঝতে পারলাম না। তারপরে যাওয়ার আগে এক কথা বললেন, দেখুন কৃষ্ণ কথার বক্তা বলি না ভাবিও মোরে। এই হচ্ছে মিলাদ বক্তা। কীর্তনিয়া যদি মনে করেন আমি কীর্তন করছি, বক্তা যদি মনে করেন আমি বলছি, তাহলে কিন্তু গলাটা ঠিক ঠিক হবে না, ওখানে নিন্দা চর্চা এসে যাবে, অহংকার অভিমান এসে যাবে। রামানন্দ রায় বলছেন কৃষ্ণ কথার বক্তা বলি না ভাবিও মোরে, মোর মুখে কথা কহায় আপনি গৌরচন্দ্র, জইছে কহায় রইছে কহি যেন বিনা যন্ত্র। স্নানাহার করলেন, সান্ধ্যকৃত্য সমাপন করে মহাপ্রভুর দর্শনে এলেন কাশী মিশ্রালয়ে। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন মিশ্র মহোদয় কৃষ্ণ কথা শুনলেন? বলেন হ্যাঁ প্রভু গিয়েছিলাম, এই তো কৃষ্ণ কথা শুনে আর এই এখনই আসছি। প্রভু বললেন কেমন লাগলো? রামানন্দ রায়ের মুখে কৃষ্ণ কথা কেমন লাগলো? বললেন মনুষ্য নহে রায় কৃষ্ণ কথার সাগর, যে কথা শুনাইল তাহা ব্রহ্মার অগোচর। আর এক কথা রায় কহিল আমারে, কৃষ্ণ কথার বক্তা বলি না ভাবিও মোরে। মহাপ্রভু বললেন আমি তার মুখে শুনি, আমি কৃষ্ণ কথা জানি না, আর উনি বলছেন আমি ওনার মুখে বসে কৃষ্ণ কথা বলছি। এটা ঠিক না। দেখুন কেমন বক্তা, কেমন শ্রোতা, কেমন প্রভু। প্রদ্যুম্ন মিশ্র বলছেন প্রভু তুমি মোরে কৃতার্থ করিলা, কৃষ্ণ কথা রসার্ণবে মোরে ডুবাইলা, আমাকে অমৃতের সাগরে তুমি প্রভু ডুবিয়ে দিলে। একদিনের কৃষ্ণ কথা কৃতার্থ হয়ে গেলেন প্রদ্যুম্ন মিশ্র। তাহলে সেই কৃষ্ণ কথার কত আস্বাদন, গৌর কথার কত আস্বাদন। ভাগবত ধর্মের মূল রহস্য কি? শ্রবণ কীর্তন। সবাই শ্রবণ কীর্তন করতে পারেন,
সব জায়গায় শ্রবণ কীর্তন করতে পারেন, সর্বদা শ্রবণ কীর্তন করতে পারেন। এর জন্য যে গৌরী বাড়ির আসন লাগবে কি দুর্গা বাড়ির আসন লাগবে এমন কি কোনো কথা আছে? গাই বাছুর এক জায়গায় হলেই তো, আর কিছু লাগে কি? কোনো আসর লাগে, কোনো মালা লাগে, মাইক লাগে, কিছু লাগে কি? আলোবাতি লাগে? গাই বাছুর এক জায়গায় হলেই পালিয়ে যায় সে তখন দুধ। ওই জন্য বাছুরকে সামনে রাখতে হয়, গাইকে সামনে রাখতে হয় কিনা? ওই জন্য উপযুক্ত শ্রোতা, উপযুক্ত বক্তা যদি এক জায়গায় উপস্থিত হয়, একটু খোঁচা দিলেই হলো, ব্যাস মৌচাকে একটু খোঁচা দিলেই হলো। তেমনি যাদের হৃদয়ে কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, কৃষ্ণ ভাবনামৃত রয়েছে, আপনি তাদের কাছে গিয়ে একটু খোঁচা দিয়ে দেখুন কিছু লাগে কিনা। কিচ্ছু দরকার হয় না। এই হচ্ছে ভক্তি। এই জন্য বলছে এতে কোনো কৃষ্ণ কথা শোনায় কোনো বিধিনিষেধ আছে? কৃষ্ণ নাম করতে কোনো বিধিনিষেধ আছে? নাম গ্রহণে কি কোনো বিধিনিষেধ আছে? শ্রবণ কীর্তন স্মরণে কোনো বিধিনিষেধ নাই। অর্চনে বিধিনিষেধ আছে, অর্চনাঙ্গে বিধিনিষেধ আছে। হ্যাঁ, তুমি পা ধুলে না, তুমি ঠাকুর ঘরে ঢুকে গেছো, হ্যাঁ, খাওয়া কাপড়ে তুমি স্নান না করে, হ্যাঁ, তুমি হাত ধুলে না, হ্যাঁ, তুমি এটা করলে, তুমি ওটা করলে, বলে এগুলো সেবা অপরাধ, সেবা অপরাধ। কিন্তু শ্রবণে কীর্তনে স্মরণে কোনো বিধি নিষেধের অপেক্ষা নেই। এই জন্য ভাগবত ধর্ম বা প্রেম ধর্ম, ভক্তি ধর্ম এত ব্যাপক, এত শান্তিদায়ী। শৃণ্বন সুভদ্রাণি রথাঙ্গ পানি জন্মানি কর্মাণি চ জানি লোকে নামানি গীতানি তদর্থকানি গায়ন বিলজ্জ বিচরিত অসঙ্গ। ভাগবত ধর্মের উপদেশ দিচ্ছেন বিদেহরাজ নিমিকে কবি যোগীন্দ্র। উনি বলছেন শৃণ্বন সুভদ্রাণি রথাঙ্গ পানি। এই যে রথাঙ্গ পানি গোবিন্দের জন্ম কর্ম বললেন না, জন্ম কর্ম চমে দিব্যম যো ব্যক্তি তত্ত্ব। আমার জন্ম কর্ম, আমার লীলা অপ্রাকৃত দিব্য চিন্ময়, যারা তত্ত্ব জানেন তারা এই জন্মেই আমাকে পেয়ে যান, আর পুনর্জন্ম ন উপৈতি। তাহলে আমরা যদি তার লীলা কথা, জন্মকর্ম রহস্য যদি একবার আমরা জেনে নিই, তাহলে আমাদের আর জন্ম কর্ম থাকবে না, আমরা আর পুনর্জন্ম প্রাপ্ত হব না, তাকেই প্রাপ্ত হব। উনি নিজে বলছেন। এই যে তার কথা, তার নাম, এই শ্রবণ আর কীর্তন, কীর্তন করতে করতে, শ্রবণ করতে করতে বললেন বিলজ্জ, লজ্জা, ভয়, সম্ভ্রম, সংকোচ, আসক্তি পরিত্যাগ করে উনি অসঙ্গ হয়ে জগতে বিচরণ করেন। শুনতে শুনতে কি হয়, মনটা উদাসীন হয়ে যায়, নির্মল হয়ে যায়। তখন আর কোথায় আসক্তি থাকে না, কোনো কিছুর আকাঙ্ক্ষা থাকে না, কোনো কিছু ভালোই লাগে না। তখন আর আপনার ভালোই লাগবে না, সব মনে হবে যে লবণ ছাড়া তরকারি। সবই ঠিক আছে, কিন্তু লবণ দিতে ভুলে গেছে, রামরস দেয় নাই, নুন দেয় নাই, সবজিটা কেমন হয়েছে, সবই ভালো। বলেন ঠিক এইরকম বলে মনে হবে, কিছুই ভালো লাগবে না। বিচরে দশঙ্গ এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা জাতানুরাগ দ্রুত চিত্ত উচ্চৈ হসৎ কথ রোদিতি রৌতি গায়তি উন্মাদবন নৃত্যতি লোক বায়ভব। আবার সর্বোপরি নাম সাধনা। সবসময় তো শ্রবণ করা যায় না, 24 ঘন্টা আপনি শুনতে পারবেন? 24 ঘন্টা শোনা যায়? মাথাটা ঠিক থাকবে?
24 ঘন্টা কেউ বলতে পারবে? মাথা গরম হয়ে যাবে না? মেশিন গরম হয়ে যাবে না? কিছুক্ষণ চুপ করতে হবে না? একটা সাধনা আছে, বলছেন তোমার নাম করতে করতে শ্রবণ তো মাঝে মাঝে হবে, কিন্তু নাম সাধনা বললেন এবং ব্রত সপ্রিয় নাম ও কীর্তা, তোমার নাম কীর্তন করতে করতে কি হবে? কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয়ে ভাব, কৃষ্ণ বিষয়ক প্রেমা পরম পুমর্থ, যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ, সেই প্রেম লাভ হবে। তখন কতগুলি অপ্রাকৃত দিব্য গুণ এসে চিত্তে উদিত হবে। খান্তি, সুখে দুঃখে অধিকার, অব্যর্থ কালোত্তম, বিরক্তির মান শূন্যতা, আশা বন্ধ সমুৎকণ্ঠা, নাম গানে সদা রুচি, আসক্তিস্তদ গুণাখ্যানে, প্রীতিস্তদ বসতি স্থলে। তখন উনি রতি দশায় চলে যাবেন, ভাব দশায় সাধক চলে যাবে, তারপরে প্রেম লাভ হবে। এই প্রেমই তো লক্ষ্য। পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম মহাধন, কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। আজ কত সহজ হয়ে গেছে, আজ হরিনাম নিলেই হবে, কৃষ্ণ বলে নাচলেই হবে। আচ্ছা, কৃষ্ণ নাম করতেও কি কোনো বিধিনিষেধ আছে? কোন বর্ণ, আশ্রম, কোন জাতি, কোন দেশ? বলেন ভগবানের নামে তো কোন নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি, স্তোত্রার পিতা নিয়মিত স্মরণীন কালঃ, এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি, দুর্দৈব বিদৃশমিহাজনি নানুরাগঃ। সর্বশক্তি নামে প্রভু করিলা সঞ্চার, বিভাগ আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। সবচেয়ে সহজ ও সরলতম উপায় কি? নাম সংকীর্তন। এই জন্য দেখুন আমাদের পূর্বপুরুষগণ, এখানে ভক্তগণ বলছেন যে শতাধিক বৎসরের প্রাচীন এই হরিসভা, এই ভাগবত ধর্ম সভা, এই দুর্গাবাড়ির নাম যজ্ঞ, কেউ বলছেন 150 বছর, কেউ বলছেন 100 বছর, বলছেন না? তাহলে যে আমাদের পূর্বজগণ এই যে হরিকথা যজ্ঞ, নাম যজ্ঞ, অষ্টকালীন লীলা কীর্তন যজ্ঞ, এই যে ভোগরাগ রূপী যজ্ঞ, মহাপ্রসাদ প্রসাদ দান রূপী যজ্ঞ, এই যে বিধি ব্যবস্থাগুলো করে গেছেন, ওনারা ঠিক করেছেন তো না ওনারা ভুল করেছেন? যারা এই বিধিবিধানের প্রতিষ্ঠা করে গেছেন, এই যে এত নাম যজ্ঞ, এত কথা যজ্ঞ হচ্ছে, এত ভোগরাগ হচ্ছে, এত যে কীর্তন হচ্ছে, যারা এই বিধিবিধানের প্রতিষ্ঠা করেছেন তারা ঠিক করেছেন তো? আমাদের মঙ্গলের জন্য করেছেন না অমঙ্গলের জন্য করেছেন? আমাদেরকে দুঃখ দিতে করেছেন না আমাদেরকে আনন্দ দিতে করেছেন? আমাদের মঙ্গল অভ্যুদয় উন্নতির জন্য করেছেন, আমাদের পারমার্থিক চেতনা বৃদ্ধির জন্য করেছেন, নাকি আমাদের সর্বনাশের জন্য করেছেন? এটাই তো রাস্তা। ভাগবত তো এই কথাই বলছেন, সমস্ত ভক্তি গ্রন্থ তো এই কথাই বলছেন। তাহলে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে যদি আমরা এই সাধনা করতে পারি, সর্বোপরি সকল নামের ভিতরে কৃষ্ণ নাম শ্রেষ্ঠ। এই তো নাম নাম মুখ্যতম নাম কৃষ্ণাক্ষং মে পরম তপ। বিষ্ণু সহস্রনাম, বিষ্ণু সহস্রনাম উচ্চারণে 3 বার বিষ্ণু সহস্রনাম পাঠ করলে যা হয় ফললাভ, বললেন 1 বার রাম নাম উচ্চারণে তাই হয় নাকি না? 1 বার বিষ্ণু সহস্রনাম উচ্চারণে যে ফল হয়, 1 বার রাম নাম উচ্চারণে সেই ফল হয়। আর 3 বার বিষ্ণু সহস্রনাম উচ্চারণে যা ফল হয়, অর্থাৎ 3 রাম নামে যে ফল হয়, বলেন 1 কৃষ্ণ নামে সেই ফল হয়। এরকম বলা আছে। আবার শ্রীকৃষ্ণ কার নাম জপ করেন? সবাই তো শ্রীকৃষ্ণের নাম জপ করছেন, কৃষ্ণ 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 কৃষ্ণ। কৃষ্ণ কার নাম জপ করছেন?
হ্যাঁ, কৃষ্ণ কি কারো নাম জপ করেন? কৃষ্ণ কি কারো ভজন করেন? কৃষ্ণ কি কারো পুজো করেন? কৃষ্ণ কি কাউকে প্রণাম করেন? কৃষ্ণ কি কারো চরণ সম্পাদন করেন? কৃষ্ণ কি কারো আজ্ঞা পালন করেন? কৃষ্ণ কি কারো মুখের দিকে তাকিয়ে থাকেন? কৃষ্ণ কি কারো পিছনে পিছনে ঘোরেন? বলেন ঘোরেন। সে কে? বলেন জগৎ মোহন কৃষ্ণ তাহার মোহিনী। উনি তো মোহিনী রূপে জগৎকে পাগল করলেন। বলেন আরো এক মোহিনী আছে, ওনাকে ক্ষণে ক্ষণে পাগল করে। তিনি কে? বলেন সমস্তের পরা ঠাকুরানী। পূর্ণানন্দময় আমি চিন্ময় পূর্ণ তত্ত্ব, কিন্তু রাধিকার প্রেমে আমায় করয়ে উন্মত্ত। না জানি রাধার প্রেমে আছে কোন বল, জীবনে সদাই মোরে করয়ে বিহ্বল। রাধিকার প্রেম গুরু, আমি শিষ্য নট। শ্রীকৃষ্ণ বলছেন আমারও গুরু আছে। এমনি তো শ্রীকৃষ্ণের গুরু আছে জানেন, ভাগরী মুনির কাছে থেকে উনি নারায়ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন। গর্গাচার্য ওনাকে উপনয়ন দিয়েছেন, ওনার আচার্য। শান্তিপুরী মুনি ওনাকে পড়াশোনা করিয়েছেন, ওনার বিদ্যা গুরু। অবন্তিপুরে পুরীতে রামচন্দ্রেরও গুরু রয়েছে। গুরু বিনা ভবনদী তরই না কই, অগর বিরিঞ্চি শঙ্কর সম হই। গুরু ছাড়া তো হবে না, মাতা পিতা ছাড়া যেমন হবে না। মাতা পিতা ছাড়া জগতে আসতে পারবেন? দেহ নিতে গেলে মাতা পিতাকে অবলম্বন করে আসতে হবে। আচ্ছা, মাতা পিতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কেউ জীবনে এগোতে পারবেন? ভক্তি পথে, জ্ঞান পথে, কর্মপথে মাতা পিতাকে, গুরুজনকে, বয়োজ্যেষ্ঠকে অবহেলা করে আপনি 1 ইঞ্চি এগোতে পারবেন কি? মাতা পিতাকে দুঃখ দিয়ে, তাদের চোখের জল ফেলে আপনি গোবিন্দকে পাবেন কি? মহাপ্রভু বলছেন শচী মায়ের পায়ে চরণে ধরে যে আমি বড় অন্যায় করেছি, সন্ন্যাস নিয়েছি, আমার ধর্মনাশ হয়েছে, তোমার সেবাকে ছেড়েছি, কিন্তু আমি চেষ্টা করব তোমার দিকে লক্ষ্য রাখতে। মাতৃভক্তগণের প্রভুবন শিরোমণি, সন্ন্যাস লইয়া সদা সেবেন জননী। গুরু ছাড়া হবে না। তো গোবিন্দেরও কি গুরু আছে? বলেন আছে। রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট, সদা আমার নানা নৃত্যে নাচায় উদ্ভট। গোবিন্দ কি করেন? সব সময় রাধা নাম জপ করছেন। রাধা 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 রাধা। জগৎ বলছে হরে 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 হরে। হরি শব্দের বহু অর্থ, 2 মুখ্যতম। সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়া হরে মন। আমাদের যা কিছু আছে সব হরণ করে নাও, সব চুরি করে নাও। সকলে বলছে হরে 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 হরে। গোবিন্দ মনে মনে ভাবছেন যে চুরি করতে বললেও চুরি করা যাবে না, ধীরে ধীরে চুরি করবো, আস্তে আস্তে চুরি করবো, একবারে চুরি করবো না। যে করে আমার আস তার করি সর্বনাশ, ধীরে ধীরে চুরি করবো। কিন্তু সেই শ্রীহরি শ্রীহরি জনমন চিত্তহারি, প্রেম দিয়ে মনোহারি, তিনিও সর্বদা জপ করছেন কি? রাধা নাম। যজ্জাপ সকৃদেব গোকুলপতে আকর্ষকস্তৎসনা। যা একবার মাত্র জপ করলে, আপনি যদি একবার রাধা নাম নেন, সঙ্গে সঙ্গে নন্দনন্দন শ্রীকৃষ্ণ আকৃষ্ট হন। হ্যাঁ, কে রাধা নাম নিল? রাধা নাম কে কহিলে আগে, শুনাইতে মনমথ জাগে। উহ নামে আছে কি মাধুরী, আমার শ্রবণে রহল সুধা ভরি। চিতে নীতি মূলতি বিকাশ, নামের ভিতরে নামই আছে না? তো নাম উচ্চারণ করলেই নামই এসে যাচ্ছে। যেই আপনি বললেন নারায়ণ, সঙ্গে সঙ্গে নারায়ণ এসে যাবে। যেই বললেন নরসিংহ, সঙ্গে সঙ্গে নৃসিংহদেব এসে গেলেন। যেই বললেন হরি হরি, সঙ্গে সঙ্গে শ্রী হরি এসে গেলেন।
যেই বললেন কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ এসে যাচ্ছেন। যেই বললেন রাধা রাধা রাধা, সঙ্গে সঙ্গে রাধারানী এসে যাচ্ছেন। যেই বললেন গৌর 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 গৌর, মহাপ্রভু ছুটে এলেন। যেই বললেন নিতাই, হা নিতাই, প্রাণ নিতাই, জীবন নিতাই, সঙ্গে সঙ্গে নিতাই চলে এলেন। নাম নামই অভিন্ন, মহাপুরুষগণেরও নাম নামই অভিন্ন। ওই জন্য মহাপুরুষগণের নামও শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করতে হয়। কেউ যদি জিজ্ঞাসা করে গুরুদেবের নাম কি, তখন আপনি কি বলবেন? অমুক দাস। কি বলে দেবেন? অমুক গোস্বামী। এরকম তো বলতে নেই। অমুক বিষ্ণুপাদ, অষ্টতর শত, শ্রী শ্রীমৎ। আর না বলতে পারলে আরো ভালো। কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনার স্বামীর নাম কি, তখন পত্নী চটপট বলে কি? স্বামীর নাম বলে কি? কি বলে? অমুকের অমুকের বাবা ঘরে নেই। কি বলে? অমুকের বাবা অমুক সময় আসবে, ঘরে নেই। এভাবে তো আকার হিন্দিতে বলে, হিন্দিরা এভাবে তো বলে। নাম নামই অভিন্ন। কেন শ্রদ্ধার সঙ্গে গুরুজনের নাম উচ্চারণ করা হয়? বললেন চিৎ বস্তুর চিৎ জগতে নাম নামই অভিন্ন। গোবিন্দ রাধা নাম শুনে অস্থির হয়ে যান। বলেন চিতে নীতি মূরতি বিকাশ, অমিয়া সাগরে যেন বাস। রাধারানী গোবিন্দের নাম শুনে কেমন পাগল হন। কেবা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো। আকুল করিল মন প্রাণ, না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো। আমার বদন ছাড়িতে নাহি পারে, জপিতে জপিতে নাম অবশ করিল গো। শরীরটা অবশ হয়ে এল। বল সখী কেবলে কাশরিব তারে। যার নামের এত মহিমা, তিনি রাধারানীর নাম যদি কেউ একবার উচ্চারণ করেন, সঙ্গে সঙ্গে উনি আকৃষ্ট হন। যে রাধা নামে প্রীতি ভালোবাসা হৃদয় হলে সমস্ত পুরুষার্থে তুচ্ছতা উতরিয়ে যায়। ধর্ম অর্থ কাম মোক্ষকে অপদার্থ বলে মনে হয়। স্বয়ং মাধব জন নামাঙ্কিত মন্ত্র যাপন করহ, বৃত্তা স্বয়ং মাধব। স্বয়ং শ্রীকৃষ্ণ যার নামাঙ্কিত মন্ত্র বিধিপূর্বক জপ করেন, রাধারানীর নাম রাধা মন্ত্র জপ করেন। ওই জন্যই তো আমরা বলছিলাম যে আমরা যেন রাধা মন্ত্রে দীক্ষা নিই, রাধারানীর মন্ত্র গায়ত্রী জপ করি, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিই। কিছু পারি আর না পারি, যেন কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিই, রাধা মন্ত্রে দীক্ষা নিই, গৌর মন্ত্রে দীক্ষা নিই। কেন বলেন? মন্ত্র এবং মন্ত্র দেবতা অভিন্ন। মন্ত্র পেলাম মানে তাকে পেয়ে গেলাম। কৃষ্ণ মন্ত্র পেলেন, কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, আর কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। ব্যাস, এবার আপনি পেয়ে গেলেন। শ্রীকৃষ্ণ স্বয়ং রাধা নামাঙ্কিত মন্ত্র জপ করেন। সেই অদ্ভুত রাধা এই বর্ণদ্বয় আমার জিহ্বায় সতত স্ফুরিত হন। আমার জিহ্বা যেমন সর্বদা রাধা নাম কীর্তন করে, কৃষ্ণ বিপদ অদ্ভুতম স্ফুরতু মে রাধেতি বর্ণদ্বয়ম। যেন সর্বদা আমার জিহ্বা রাধা নাম উচ্চারণ করে। রাধা নাম স্বাভাবিকভাবে উচ্চারিত হয় জিহ্বায়। রাধা এই দুটি বর্ণ রসামৃতে পরিপূর্ণ, জগজন আহ্লাদক নাম। গোকুলপতির মন নামে করে আকর্ষণ, সুমধুর রসায়ন ধাম। জপিতে জপিতে রাধা নাম মহামন্ত্র সদা, নামে করে প্রেমের উদয়। পুরুষার্থ যত হয় অপদার্থ মনে লয়। সমস্ত পুরুষার্থকে মনে হয় অপদার্থ, ধর্ম অর্থ কাম মোক্ষকে। রাধা নাম হেন মধুময়, রাধা নামাঙ্কিত মন্ত্র, মন্ত্র চূড়ামণি তন্ত্র। জপ করে প্রীতে শ্রী মাধব,
প্রবোধানন্দেতে ঘনে স্ফূর্তি হোক মোর মনে সেই রাধা নাম পরম সম্পদ। যেন সর্বদা রাধা নাম রূপী পরম সম্পদ আমার হৃদয়ে স্ফূর্তি প্রাপ্ত হয়। আমি যেন কখনো নামকে না ছাড়ি এবং তার কথাকে ছাড়বো না। বুকের ভিতরে তার কথা থাকবে, জিহ্বায় তার কথা থাকবে, তেমনি বুকের ভিতরে সর্বদা নাম থাকবে, জিহ্বায় তার নাম থাকবে, নয়নে তার রূপ থাকবে, হস্তে তার সেবা থাকবে, চরণে তার মন্দিরে যাব, ধামে গমন থাকবে। সর্বদা সর্ব ইন্দ্রিয়ের দ্বারা আমি তার সেবা করব, তাকে সুখী করব, কায় মনোবাক্যে আমি তার হব। এই হচ্ছে পরম ধর্ম, এই হচ্ছে ভাগবত ধর্ম। এর মধ্যে কোনো কঠিনতা আছে? কোনো কষ্ট আছে? চোখ দিয়ে তার রূপ দেখব, অনন্ত মধুর তার রূপ দেখব, কানে তার কথা শুনবো, জিহ্বায় তার কথা বলবো, তার নাম উচ্চারণ করব, মস্তক দিয়ে তাকে প্রণাম করব, বুদ্ধি দিয়ে তার বিষয়ে বিচার করব, মন দিয়ে তাকে চিন্তা করব, হাত দিয়ে তার সেবা করব, পা দুটো দিয়ে তার মন্দিরে যাব, তার কথাস্থানে যাব, ধামে যাব, তীর্থে যাব। এই তো সহজ সরল। এতে আর কি কি লাগে? যজ্জাপ সকৃদেব গোকুলপতি আকর্ষকস্তৎসনাৎ যত্র প্রেমবতাং সমস্ত পুরুষার্থেষু স্ফুরে তুচ্ছতা জন্নামাঙ্কিত মন্ত্র যাপন পরঃ কৃত্তা স্বয়ং মাধবঃ শ্রীকৃষ্ণোপি তদদ্ভুতং স্ফুরতু মে রাধেতি বর্ণদ্বয়ম। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথা।